আমি জীবিত থাকলে আমাকে মৃত বানিয়ে দিয়েছে, আমার দোষটা কোথায় এটাই আমি জানতে চাইছি, আর কিচ্ছু না। তোমার ভুলের জন্য আমি কেন পানিশড হব? আমরা যখন এখানে জন্মেছি ও তো তখন মানে মা বাবা বিয়ে হয়নি। আরে আমাকে এসআর নতুন যে লিস্ট হয়েছে বেরিয়েছে সেটা আমাকে দেখাচ্ছে মৃত, তাহলে আমি আর কি আছে এখানে? আপনি কবে জানতে পেলেন? এটা যখন এসআর লিস্টটা বেরোলো আমাকে একজন হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে যায়। আচ্ছা, তো আপনি কতদিন ধরে এখানে থাকেন? এখানে অনেক বছর, তাও প্রায় আমার আমি তো এখানে প্রায় 50 বছরের উপরে থাকি। হ্যাঁ হ্যাঁ। কত সালে এসেছেন এখানে? এখানে প্রায় আমাদের বাবা মারা প্রায় স্বাধীনতার পরেই চলে গেছে। আপনার বাবাও এখানে ভোট দিতেন? হ্যাঁ, এখানে ভোট দিতেন বাবা মা দাদা সবাই ভোট। আমি লাস্ট 2025-এ ভোট দিয়েছি। তারপরে হট করে কবে জানতে পারলেন এরকম আপনাকে মৃত বানিয়ে দেওয়া হয়েছে? এইটা একটা লিস্টটা বেরোলো যখন তখন জানতে পারলাম। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? এখানে তো নির্বাচন, আমি বলছি এটার একটা মোটামুটি একটা সুরাহা হলে ভালো হয় আর কি। আর যারা এই কাজগুলো ভুল করেছে আর কি, ভুল বা কী করেছে আমি তো বলতে পারবো না, এটাকে কিন্তু এই জিনিস যেন আর কারোর জন্য না হয়। এই জন্য কি আপনি মৃতদেহের গাড়িতে ঢুকে যাচ্ছিলেন? হ্যাঁ, তাছাড়া আর কী করবো? যে ধরনের নির্বাচন কমিশন বিজেপির সাথে প্যাক্ট হয়ে বিজেপি কাজে লাগানো নির্বাচন কমিশনকে, যে করেই হোক পশ্চিমবাংলা ক্ষমতায় আসার লোভে তারা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে যা পারল তাই করার চেষ্টা করছে, যা পেরে তাই করার চেষ্টা করছে। কাজে এইভাবে ক্ষমতায় আসা যায় না। কারণ পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলছে যে যারা জেনুইন ভোটার তারা এতদিন ধরে এখানে জন্মেছে তাদের নাম বাদ চলে গেলে, আর যেখানে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে মৃত ঘোষণা করা হচ্ছে, যেখানে মৃত যে খসড়া তালিকা বেরিয়ে মৃত দেখানো হচ্ছে। আমাদের কাউন্সিলর ডানকুনি তাকেও মৃত দেখা হয়েছে। 6 নম্বর ওয়ার্ডে যিনি 6 নম্বর ওয়ার্ডে আমরা খবর পেলাম তাকেও সেখানে মৃত দেখানো হয়েছে। কাজেই এটা দুর্বল সম্পূর্ণ মানে এসআইআর এটা যেটা হয়েছে নির্বাচন কমিশনের ব্যর্থতা ছাড়া কিছু না।